12:50 বাজে এখন, আর একটা কাণ্ড ঘটে গেছে। মানে আমার গুণধর বউ অসাধারণ কাণ্ড করেছে। আমি কি নিজে ইচ্ছা করে করেছি নাকি তুই হয়ে গেছে আমার মাথায়? না কি করেছিস আগে সেটা তো দেখা। আচ্ছা আগে থেকে বলে কি হয়েছে। আজকে হচ্ছে ওর ন্যানি আসেনি, আজকে খুব খারাপ হয়ে গেছে। আমি হচ্ছে এখন রাতে ওর জন্য জল করবো বলে আমি গরম জল করবো, সেটা ফ্লাস্কে রাখবো, তো গরম জল বসিয়েছি। এবার আমি না এখন ওটা তো সব ন্যানি করে, ওরা আমি করি না, ওটা মাথাতেও নিই আমার, মানে আমি ওটা করে অন্য কাজ করতে চলে গেছি, আমার না মাথাতেই নিই। 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমার হঠাৎ করে মাথায় এসছে যে বাবা আমি তো জল বসিয়ে এসেছিলাম, আমি তাড়াতাড়ি করে এসছি, দেখি জল তো মানে কথা, আমি তাড়াতাড়ি গ্যাসটা তো অফ করে দিয়েছি, যে প্যানটা সেটা তো খুবই বাজে অবস্থা, দেখি চিরিক চিরিক করে আওয়াজ হচ্ছে, দেখি আমার কি ভয় লেগে গেছে। আমি ওকে বলছি হ্যাঁ না খাওয়াতে আর এখানে আওয়াজ হচ্ছে চিরিক চিরিক। তো ওই ইন্ডাকশন কাম ওভেন প্যান থাকে, ওর তলে একটা আলাদা বেস লাগানো থাকে, এমন হিট হয়েছে বেসে পেস্টিং খুলে চিরিক 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 করে বেসটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছিল। হ্যাঁ আমি দেখাচ্ছি প্যানটার কি অবস্থা। এই হচ্ছে প্যান, তো ওই এটাই হয়ে গেছে। এটা হচ্ছে প্যানের তলা, সব পেস্টিং খুলে পুরো প্যানটাই বরবাদ হয়ে গেল। তাকে সকালেও আসবে, এসে বলবে দিদি এ কি করলে তুমি? যাই তো, আমি তো শুনে অবাক হয়ে গেছি। 1.5 ঘন্টা ধরে মানে জল তো নেই, জল শুকিয়ে কাঠ হয়ে, ঠিক আছে, কাঠ হয়ে পুরো প্যান কালো হয়ে গেছে, হয়ে তলাটা ওই অবস্থা। কি চাতা। আরেকটা প্যান অর্ডার দিলি? দিতে হবে, আর কি করবো আমি, এই বাসনটা তো ওর আলাদা। মানে কারবার অভূতপূর্ব জিনিসপত্র হয় আমাদের বাড়িতে, এটা তার একটা এক্সাম্পল। আমার জেনারেলি এরকম হয় না আমার সাথে, মানে আমি জানি না কি করে মাথা থেকে বেরিয়ে গেল, আমি চাপিয়ে না অন্য কাজে বসে গেছি, ঠিক আছে 15 মিনিট পর আমি ওটাকে বন্ধ করে দেবো, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে, মানে পুরো 1.5 ঘন্টা পুরো মাথাতে নেই। না কি হয়েছে আমি বলছি, আসলে আমার একটু টায়ার্ড লাগছিল আজকে, আরু ঘুমাচ্ছে, আমি আরুর পাশে খাটে শুয়ে পড়েছি, আরু দোলনায় আমি পাশে একটু শুয়ে একটু ঘুমাচ্ছিলাম, ওর গা চিরবির করছে, বেটা ঘুমাচ্ছে, আমি ঘর পরিষ্কার করছি, গেছে আমাকে ওখানে খোঁচা মারতে, কি রে উঠবি না করছে, করতে করতে হঠাৎ মনে পড়ছে আরে আমি তো জল বসিয়েছিলাম, তারপরে এই কাণ্ড। তো অবভিয়াসলি আমি তো অ্যাডভান্টেজ নেবই সিচুয়েশনটা, তাই না? তারপর আমাকে বলতে এসছে যে আমি পয়সা বেরোলে ভয়েস নিচে, আওয়াজ নিচে, দেখ কেমন লাগে। বলো কথা বলো, এই তো দেখো। হ্যাঁ তুমি ফোনটাকে একটু নিচের দিকে নাও, তো মুখটা অর্ধেক দেখা যাচ্ছে। চিনতে পেরেছিস কে? চিনতে না পারি তো হেসে দিই, ও ফোন দেখলেই হাসে। না মল ফলে যাই। গুড আফটারনুন, এখন প্রায় বেলা 12:30 বাজে, আর আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর বিচ্ছিরি একটা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে না, পুরো একবারে মেঘলা, সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে আমি খাচ্ছি আমুল মাস্তি, খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে কিনি আমরা। এখানে ও এই প্যাকেজটা অনেক দিন ধরে পড়েছিল, অ্যামাজন থেকে এসেছিল, তো সেটা ফাইনালি ও এখন এটাকে অ্যাসেম্বল করছে। এটা হচ্ছে এই স্টোরেজ, একটা একেবারে জায়গা হচ্ছে না জিনিসপত্র রাখা, মানে যত স্টোরেজ কিনবো তত মানে কম। আমি অনেককে দেখেছি প্যাম্পার্সের যে প্রিমিয়াম কেয়ার ডাইপার্স গুলো আছে, প্যান্ট স্টাইল ডাইপার্স, ওগুলো অনেকে ভালো লাগে, আমার জানি না কেন ওকে না একেবারে স্যুট করে না ওগুলো, মানে ওটা যখনই মানে ওকে আমি মাঝখানে কিনেছিলাম পড়াচ্ছিলাম, খালি লিক করছিল, জানি না ওখানে অ্যান্টি লিখতে বলা আছে, তোমাদের সাথে কি এরকম হয় একবার বলো তো? ওর তো একেবারেই ওটা স্যুট করে না, তো ওই জন্য সবসময় আমি ওকে যখন জন্মাবার পর থেকে ওই টেপ ডাইপার্স পরতো, তারপরে আমি আবার এই অ্যাক্টিভ বেবিটাই টেপ ডাইপার্স কিনেছি স্মল সাইজের, তো এটাই দেখছি ওর ভালো হচ্ছে, ওর প্যান্ট স্টাইল ডাইপার্স একেবারে স্যুট করছে না। আমাদের এখানে আরও রেডি হয়ে গেছে, স্নান টান করে কিচি কিচি ড্রেস পরে
মন দিয়ে দেখছে ওর খাবার বানানো হচ্ছে। ও এখন অন্যদিকে তাকাবেই না, ওর এখন ফুড প্রিপেয়ার হচ্ছে, সেটা এখন দেখছে। বাবা কতক্ষণে লাগছে বানাতে আমার খাবারটা। মামা আসবে, খাবার আসছে, মামা আসছে, অত চিন্তা নেই তোমার। বানানো শেষ হয়েছে, এখন আর শান্তি। খাবে এখন, এখন ওকে খাইয়ে নি। কোথায় চললেন আপনি? আমি যাচ্ছি পাশের দোকানে, ইস্ত্রির দোকানে, ইস্ত্রি নিতে। স্ত্রী? ইস্ত্রি ও স্ত্রী কালানা। এটা না, আমি না ছোটবেলা থেকে স্ত্রী আর স্ত্রী, হ্যাঁ না ওটা তো স্ত্রী, এখন লোকে স্ত্রী বলে তো কি করা যায়? স্ত্রী 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 মানে মহিলা, স্ত্রী। স্ত্রী স্ত্রী হ্যাঁ, ওটা স্ত্রী বলে। স্ত্রী বলে? হ্যাঁ মানে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে তাই বলে। মানে ওখানে লেখা থাকে না, এখানে স্ত্রী করা হয়, স্ত্রী লেখা থাকে। হ্যাঁ, তুই এখন স্টাইল মানে স্ত্রীও বলতে পারিস, তাতে কিছু কর। স্ত্রী করতে যাচ্ছি। নো ওয়ারিজ, ইটস ওকে। স্ত্রী, তুমি কোথায় যাইতেছো? আর স্ত্রী এসে দিয়ে যাবে। ওকে ওকে। And that service is not available in Canada. এসব ক্যানাডাতে সব সেলফ সার্ভিস, নো স্ত্রী সার্ভিস। আর এই একটা দরজা হয়েছে, চোর লাগাকে হেইশা খুলেছে। ওকে, সাবধানে যাস। এই দরজাটা না এই বৃষ্টির জন্য কাঠটা বেড়ে গিয়ে বারবার আটকে যায়, খালি মানে আটকাবার পরে ভীষণ টাইট হয়ে যায়, মানে এই লকটা দিয়েও তারপর টানে টানে খোলে না। একদিকে ভালো যে শক্তপোক্ত হয়ে আটকাচ্ছে, কিন্তু খোলার সময় খুব মুশকিল হয়, মানে টেনে 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 খুলতে হয়। কি করছো ঝেকু তুলছে মিস আরু? হ্যাঁ, ঝেকু তুলছে, এক্ষুনি খেলো। ও তুমি এক্ষুনি খেলে? এত বাজে একটা সব তুলেছে? একটুখানি তুলেছে। তুলেছে, আচ্ছা। একটা এত বাজে স্বভাব হয়েছে না ও, কি হয়েছে? মানে এত আঙুল খাওয়া একটা বাজে অভ্যাস হয়েছে, মানে দুধ খাচ্ছে সেখানে একটা আঙুল ভেতরে। তুমি দুধ খেতে খেতে আঙুল খাচ্ছ? মানে বড্ড বাজে স্বভাব, মানে আমি কি করতে পারছি না, এই, আমি বাড়ি করতে পারছি আরু না। তুমি আঙুল খাচ্ছ দুধ খেতে খেতে? হ্যাঁ, এই এই, তো আরেকটা দেখো। নাইস, মাম্মারি ভালো ভালো। আমার, এই ওরে বাবা রে, বাবারে, বাবা। এই দুধ দুধ দুধ, এত ভালো দেখুন। হলো দুধ খেয়ে দুধ বার করে শান্তি হলো এবার? আচ্ছা, খুব তাড়াতাড়ি খেয়েছে। ওই জন্যই একটু একটু থপথপ করে দে পিঠে। এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, দুধ খাওয়া তো তাড়াহুড়ো তো। আর সে আবার হাতে করে, মানে দুটো হাতে ধরে খাবে না। ও হ্যাঁ, এখন গ্রিপ করতে শিখেছে তো, তাই এখন দু হাতে ধরে ও খাবে। এটা একটা নতুন কায়দা হয়েছে ওর। আজকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আজকে আমাদের মেনুতে আছে রাত্রিবেলা চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি। হ্যাঁ, বাবা করেছে। কিন্তু সেটা কোথায় আছে? এখন কি ফ্রিজে আছে? হ্যাঁ, আসলে আমাদের তো ডাব্বা সার্ভিস আসে আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে, সুতরাং মুম্বাইয়ে ডাব্বা সার্ভিস। হ্যাঁ, তো আমাদের মেনুটা আগে থেকে ডিসাইডেড থাকে। দুপুরবেলায় আমরা সব পেয়ে যাই খাবার দাবার, দুপুরবেলাটা রাত্রিবেলাটা আমরা রাত্রিবেলাটা রেখে দিই, দুপুরবেলাটা খেয়ে নিই। কালকে দেখাবো আপনাদের ডাব্বা সার্ভিস। লিটারালি ডাব্বা সার্ভিস, মানে একদম ক্যারিয়ারে করে আসে। সকালবেলা উঠে অঙ্কিতা মেনুটা জানতেই পেরে যায়, মানে ও ফোন করে, মা সকালবেলা ফোন করে, কিরে বাচ্চা কি করছে, তারপরেই ডিসকাশনটা হয় আজকের মেনু কি। তো মেনুটাও জানতেই পেরে যায়। আজকে খুব ভালো মেনু। আর রান্নার মাসি আসছে না, সেটা একটা মাথায় চাপ পড়ে গেছে। ও হ্যাঁ, রান্নার মাসি আসছে না, এখন সবই মাকে রান্না করতে হচ্ছে। বাবাও করে রান্না, যেমন আজকে বাবা চিংড়ি মাছটা করেছে। হ্যাঁ, ওই জন্য বাবা করেছে না, মা একা পারছে না। মা স্বাভাবিক। আর মায়ের অ্যাকচুয়ালি পায়ে অর্থর একটু প্রবলেম আছে, তো এখন ফিজিওথেরাপি করতে যায়। জামাই আর শাশুড়ি একই জায়গায় যায়, শাশুড়ি সেশন শেষ হয়ে যায়, তারপরে জামাই ঢোকে। মানে আমাদের ফিজিওথেরাপিস্টটা সেম, তো ওই জন্য আর কি ফিজিওথেরাপিস্টটা জিজ্ঞেস করে। এই আজকে ফিজিওথেরাপিস্ট আমাকে জিজ্ঞেস করেছে যে কালকে তো আমি যাইনি, কালকে কি ইলিশ মাছ খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছিল। আরে মা গিয়ে সেটাও বলে এসেছে যে ইলিশ মাছ খেয়েছি কাল। আমার জল, ওষুধ নয় এটা, জল এটা। উফ বাবারে, ওরে বাবারে, উফ যুদ্ধ যুদ্ধ। কেমন খেতে মামা? ভালো ভালো খেতে? হ্যাঁ, আছে আবার যুদ্ধ। হ্যাঁ, ঢুকি 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 মুখ হা করছে হা করছে হা করেছে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেলেই এখন মুখটা একদম প্রীতি বিরক্ত হয়ে যেত। বাবাজি বাবাজি, ওষুধও খাওয়াবি? ও মাই গড, এন্ড দিস ইজ দ্য ওয়ার্স্ট মেডিসিন।
অ্যাকচুয়ালি একটা রিফ্লাক্স এই ওষুধটা, এই র্যান্ট্যাকটা যেটা ওকে ডাক্তার দিয়েছে ওর রিফ্লাক্সের জন্য, এটা ভীষণ তেতো, এটাও একদম খেতে চায় না। এখন রিয়াকশনটা জাস্ট দেখবে। আহারে কি নিরীহ করে তাকিয়ে আছে। এর ওষুধটা খেয়ে পুরো মুখের জিওগ্রাফি বিগড়ে যাবে। ফেলার চেষ্টা করছে। আজকে অতটা বাজে রিয়াকশনটা হয়নি, একটু বুঝতে পারিনি, ঢক করে চলে গেছে। অন্যদিন তো মানে মুখ সে বেঁকিয়ে চুড়িয়ে কি করে, তারপর চেঁচা মিচি। ভাই তুই আর মুখ দিয়ে না, আমি ছোটবেলা কালমেঘ খেয়েছি। তুই ছোটবেলা কালমেঘ খেয়েছিস? ও তো কালমেঘ খাবে না, না আমরা খাইও নি, খাবেও না। এখনকার দিনে কেউ খায় না, এখনকার দিনে। আমি ছোটবেলা কালমেঘ খেয়েছি ভাই। কি বলছে তোর মা? তোর মা কি বলছে দেখ, শুনছিস তোর মা কি বলছে? মিনিমাল ইউজ অফ স্ক্রিন টাইমের জন্য এখন আমরা হয়ে গেছি এন্টারটেইনার, যাতে স্ক্রিন টাইম ইউজ না করতে হয়। হরে কৃষ্ণ হরে রাম। ও ওপরে উঠবে? আচ্ছা আচ্ছা, দাঁড়া, ওর মনে কষ্ট করে ওঠার দরকার, আমি ওপর উঠেছি। এই না, দেখো ওপর উঠে কি দেখবে, ভিউ দেখবে। আচ্ছা আচ্ছা, আর ভালো লাগছে না, তাহলে এবার কি হবে? আচ্ছা শোনো না, তাহলে কি বসবো? আচ্ছা বসবে, বসো। উই বাবা উঠে দাঁড়িয়ে পড়বে। হাসছে। কিসি দেওয়া বারণ কিন্তু। কোথায় কিসি দিচ্ছি? আমি কিসি দিই? আমি তো কামড়ে খেয়ে নিচ্ছি। হাসছে দেখ, হাসছে। ওকে সব করতে হবে কোলে নিয়ে, শুধু কোলে রেখে দিলে হবে না। অনেক কষ্টে আরুকে ঘুম পাড়িয়ে এখন আমরা খেতে বসেছি। আসলে আমরা ডাইনিং টেবিলটাতে বসে খেতে পারি, কিন্তু কিছুটাতে ডাইনিং টেবিলটাতে বসে না টিভিটা দেখা যায় না, তো ওই জন্য আমরা এই টেবিলটাতে বসে খাই, আমাদের এই সোফার যে সামনে যে সেন্টার টেবিলটা, যেটার জন্য বলা আর কি আমাদের সেই গলদা চিংড়ি। এই দেখো, এই হচ্ছে এখন রাত্রিবেলার মেনু, গলদা চিংড়ি দিয়ে ভাত। এটা আবার কি? আমি অল্প গলদা চিংড়ির সাথে কেউ আলু পটল তরকারি খায়? কোথায় গলদা চিংড়ি আর মালাইকারি আর তার সঙ্গে একটা আলু পটল, কোনো মানে ইয়ে নেই এটা মেনুর একটা। আর তুই পটল তরকারি তুই খাবি, আমি মালাইকারি খাবো। আরেকবার দেখিয়ে দিই, দেখতে তো হেভি হয়েছে, টেস্ট করে দেখা যাক। তুই খেয়েছিস? আমি টেস্ট করে দেখি, এখান থেকে একটু মশলাটা টেস্ট করে দেখি। ভালো আছে, এটা খাওয়া যাক। ডিনার করে আজকের মতো এখানেই দিনটাকে ইতি করবো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।